তো বর্ষ আমরা কিছু জমি বুনেছি, আল্লাহ আবার দিল। এবার বন্যার দিকেও কম, ওই বন্যা কম হিসাবে এবার বুনেছি আমরা, মোটামুটি সবাই বুনেছি। আল্লাহ আবার চূড়ান্তভাবে আবার দিছে। এই জমিতে ইরি আপনি পার বিঘায় কত মন করে দিতে হবে? এই পাচ্ছি 25 মন করে পাচ্ছি, উর্ধেও পাতা কমও আছে। ওই যে পাশে একটা জমি দেখা যাচ্ছে যে হলো এখানে আমন নাই, এখানে এই আমনটা না করার কারণটা কি? কারণটা ওই জমি ওই বুনে পারিনি, এই ভয় যে জমি ধান হয় না ঠিক মতো, যে কোনো একটা ইয়ে আছে। যে আপনার এই যে মানে ইরি এটা পরে কি এখানে এক ফসল হতো, এখন হচ্ছে দুই ফসল, চেষ্টা করলে দুই ফসল হচ্ছে। কিন্তু আবার কিছু জমি ওই যে সরিষার জমি বুনেছে, সরিষা বুনতে পারবো যদি সরিষার। এই সরিষা হ্যাঁ তুলে দেবে। এই মানে তিনটা কিভাবে করবেন বলেন তো? ওই যে কাতিসের ধান বুনলে পারে, কাতিসা দিঘা ধান, আচ্ছা, সেটা আবার সরিষা বুনে দেবি, শস্য বুনে আবার কি আবার ইরি। এই তিনটা ফসল কি এখানে সম্ভব? সম্ভব। এই এক ফসলি জায়গা তিনটা ফসল হচ্ছে, বা আমরা করলে আমরা হবি, এটা আশা করা যায়। তার প্রমাণ এই যে সর্ষে কাটলেই বোঝা যাবে যে আমরা তিনটে পাচ্ছি। তাহলে দিকে ধান আছিল, দিকে ধান কাটে শস্যের তিনে এখন আবার ইরি, তিনটে তো আমরা পাচ্ছি। এই জিনিসটা তিনটা করার সবাই যাতে করে, এই জন্য কি করা উচিত আসলে? করা লাগবে, আমরা আবার সবাই মিলে করা লাগবে, লাগালাগি করলে পরে আমরা বিশ্বাস আছে যে আমরা পাবো, আল্লাহ দিলে সেটা পাবো। লাগালাগি না করলে সমস্যা হইতেই পারে যে বন্যার কারণে। লাগালাগি করলে বন্যা ওই যে ঢেউটা আসলো না, ধানটা ছিঁড়ে গেল না, ধানটা ভালো হবে। আর এই ধান কি পানির তালে তার এত বড় হচ্ছে যে পানি ধীরে ধীরে আসলে কোনো সমস্যা নেই, যত পানি আসুক না যায়। কয় ফুট পর্যন্ত এটা? মোটামুটি 10-15 ফুট পর্যন্ত চলবে এই ধান। আমরা দেখেছি ছোটবেলায় 10 হাত 12 হাত করে পানি। তার মধ্যে এই ধানগুলা হয়েছে, সমস্যা হয়নি। আগে তো দেখা গেছে যে কৃষকরা সারা বছরই এই ধানের এই একটা ধানই হতো অনেক আগে, বাপ দাদারা। আমরা দেশে একাবাদে আমরা আইসে তো ইরি আবাদ হইলো। ইরি আর আমন এই দুইটা করলে কি এলাকার উন্নয়ন হবে? কি আমন ইরি আমন হলে উন্নয়ন হবে, এটা আবার কি আর ধান পালি উন্নয়ন হবে? এখানে ধানের সাথে ধানের সাথে কারা কারা মোটামুটি মানে লাভবান হচ্ছে? আপনি গৃহস্থ হচ্ছে, আমার কামলারা হচ্ছে, সবাই হচ্ছে, গরিব মানুষ তারা গরিব দুগুনে কুড়া খাচ্ছে, তারা হচ্ছে। অনেক জায়গায় শুনলাম যে ধানের মধ্যে টোরা, ওই যে ইডি কাটা পরে মোতাগুলা ছিল ওর মধ্যে আমন ধানও হয়েছে। ওই পার বিঘায় মোতাগুলা মানে কয় মন করে হয়েছে? এটা তো ভালোই হচ্ছে, ওরা অনেক মারছে। আপনার জমি আলারা ওই ওই টোরা আপনারা নেন নাই? না, ওই গরিব মানুষ খাচ্ছে, এলাকার গরিব মানুষেরা পাচ্ছে। হ্যাঁ, মানে আসল কথা হচ্ছে এই এক ফসলি জমি 3 ফসল করলে এলাকার ব্যাপকভাবে তো উন্নয়ন হবেই। তো আপনার আমরা যখনই আবাদ হই তখন আমার ভিতরে শান্তি থাকবে, ফেসাদ কমে, গোলমাল ফেসাদের কাছে যাবি না মানুষ। আপনি খিদে থাকবে তখন অবশ্যই গোলমালের দিকে মানুষ এগিয়ে যাবি। আর পেটে যখন খিদে না থাকবে ওই মানুষ তো গোলমালের কাছে যাবি না, তাহলে অনেকখানি আমরা শান্তিতে আছি। আবার যখন আমার হবে এই এলাকা তখন আমরা শান্তি থাকবো। কি ধরনের শান্তি? শান্তি এই যে ফেসাদ নেই। ফেসাদ বলতে আপনি কি বুঝেন? গোলমাল মানে যখন আমার আবাদ হই তখন আমরা কাজে থাকবো, এই কাজটা কন্টিনিউ। বা গরিব বা বড় সেটার কথা না, কাজে যখন আবাদ থাকি তখন গরিব বড় সবাই কাজে থাকবে। মানে তাতে আপনি করছেন যে কাজের মধ্যে আমার তাহলে আমার আরো সুন্দরভাবে আমরা বসবাস করতে পারছি।